বাংলাদেশে নিজস্ব অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করে বিনিয়োগ করতে চাইছে তুরস্ক। তুরস্কের ফরেন ইকোনমিক রিলেশন বোর্ড অব টার্কি ডিএকে সভাপতি নেল ওলপাক এই আশার কথা শুনিয়েছেন বলে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৃহস্পতিবার বিডার ও ডিআইকে যৌথ উদ্যোগে তুরস্ক ও বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্যের নতুন যুগ শীর্ষক ওয়েবিনারে বক্তব্য রাখেন ওলপাক। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগী হওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, সাম্প্রতিক উন্নয়ন বিষয়ে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছে, যা তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করে তুলেছে। তুরস্কের বিনিয়োগকারীরা বাংলাদেশের জ্বালানি, স্বাস্থ্যসেবা, পর্যটন, তথ্য প্রযুক্তি, বস্ত্র ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ করতে যায় বলে জানান তিনি। ওয়েবিনারে বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে গত 12 বছরের বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে। এখন আমাদের কাঠামোগত উন্নয়নগুলো ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, যার ফলে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার শীর্ষ অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ। আমরা বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে 100টি অর্থনৈতিক অঞ্চল, গভীর সমুদ্র বন্দর নির্মাণ সহ বৃহৎ কার্যক্রম হাতে নিয়েছি, যা এখন চলমান। জুলাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে তুরস্কের বিনিয়োগকারীদের স্বাগত জানান তিনি। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, আমরা 2030 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং 2041 সালে উচ্চ আয়ের দেশে পরিণত হব। বাংলাদেশে বিনিয়োগে রয়েছে শতভাগ রপ্তানির সুযোগ সহ বিশাল অভ্যন্তরীণ বাজার, যার ফলে বাংলাদেশ এখন নিরাপদ বিনিয়োগের অবস্থায় পরিণত হয়েছে। বিনিয়োগকারীদের আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার পরিকল্পনা নিয়ে বিডে এগোচ্ছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে আমরা ওএসএস এর মাধ্যমে 41টি সেবা দিয়ে আসছি। এই বছরের শেষ নাগাদ আরও 35টি সংস্থার মাধ্যমে মোট 154টি সেবা দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেডার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের সুযোগ সুবিধার ক্ষেত্রগুলো তুলে ধরেন। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আইটি, অটোমোবাইল, সেলফোন প্রভৃতি বিনিয়োগের ক্ষেত্র তুলে ধরেছেন।